নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি পটলের পসিন্দা। খুব টেস্টি রেসিপি বন্ধুরা, একবার খেলে বিয়েবাড়ির কথা মনে পড়ে যাবে। তো আমি তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি বন্ধুরা, এই রেসিপিটা বানাবার জন্য। তো কড়াই নিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিলাম সরষের তেল। তো সরষের তেলটা একটু বেশি করে এতে লাগে বন্ধুরা, ঠিক আছে? তো আর কম তেল দিয়েও খেতে ভালো লাগবে। তো ওর মধ্যে দেখতে পাচ্ছ পটলগুলো আমি ছেলে নিয়েছি চোকা সুদ্ধা, মানে একটু একটু যেন চোকা থাকে। আর অল্প করে টুক 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 করে একটু ফুটা করে দিয়েছি, ঠিক আছে? তো কেটে দেওয়ার ওর সাইডে আমি ওটা কিছুক্ষণ যে নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। ঢেকে রাখার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেছে। আমি সবগুলো তুলে নিচ্ছি, ঠিক আছে? মানে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর যখন ওই তেলটা আমি সাইডে ফেলে দিয়েছি, কালো হয়ে গেছিলো। তো আবার একটা সরষের তেল দিলাম বন্ধুরা, কড়াইটা পরিষ্কার করে দিলাম কালো জিরে। তো কালো জিরে দিয়ে দিচ্ছি একটু। কালো জিরে দেওয়ার পর আমি সব সবজিতেই কালো জিরে ব্যবহার করি বন্ধুরা, খুব একটা সেন্ট হয়, খেতেও ভালো লাগে। তো এবার ওর মধ্যে একটা বড় সাইজে পেঁয়াজ কেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর ওটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ গোল্ডেন কালার আসেনি ততক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। তো তখন গোল্ডেন কালার চলে এসেছে বন্ধুরা, ওর মধ্যে দিলাম একটু লাল লঙ্কা, ঠিক আছে? লাল গুঁড়ো লঙ্কা দিয়েছি। দিয়ে দেওয়ার পর ওটা হালকা হালকা ভেজে নেবো, কালারটা খুব সুন্দর আসবে। তো এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দেবো 1 থেকে 1.5 ইঞ্চি আদা দিলাম। আদা দেওয়ার পর 4 থেকে 5টা লঙ্কা আর 2-3টা কোয়াল রসুন, ঠিক আছে? বেশি না, বেশি দিলে ভালো লাগবে না। তো দিয়ে এটা আমি পেস্ট করার জন্য সাইডে রেখে দিলাম। তো পেস্ট করার জন্য সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা। রেখে দেওয়ার পর পেঁয়াজটা ততক্ষণ ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা পেস্ট করা হয়ে গেছে ওটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর ওটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর টমেটোটা পেস্ট করে করে নিয়েছি। ওটা দেখানো হয়নি বন্ধুরা, ক্যামেরা বন্ধ ছিল। একটা বড় সাইজে টমেটো পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম। তো এবার দিব ড্রাই মশলা। জিরা গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম, আর দিব লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর বন্ধুরা দেখবে এমনভাবে মশলাটা ভাজতে হবে যেন নিজের থেকে একটা তেল বেরিয়ে আসে, ঠিক আছে? তো ওটা ভাজাটা কষাটা হয়ে গেছে, দিয়ে দিলাম পটল। উপরে পটল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মানে নাড়াচাড়া করে নেওয়ার পর বন্ধুরা ওর মধ্যে একটু হলুদ আমার কম মনে হলো, তাই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর ওর মধ্যে দিলাম একটু জল অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? বেশি না, কারণ এটা শুকনো শুকনো হবে রান্নাটা, মানে রেসিপিটা, তাই জন্য এটা জলটা অল্প করেই অ্যাড করেছি। তো করে নেওয়ার পর ওটা ঢেকে দিলাম সাইডে রেখে কিছুক্ষণের জন্য, মানে 5 থেকে 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর ওর মধ্যে আর একটা মশলা বানিয়ে নিব। দিলাম 2 চামচ পোস্ত, মানে কয়েকটা কাজু আর দুধ, ঠিক আছে? এটা জল দিয়েও করা যাবে, কিন্তু আমি দুধ দিলাম, একটু কাঁচা দুধ। আর না তো আমুল দুধ যদি থাকে বাড়িতে, আমুল দুধও দেওয়া যাবে এর মধ্যে, ঠিক আছে? দিয়ে এটা সাইডে আমি পেস্ট করার জন্য রেখে দিলাম। তো এবার লবণটা আমি দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, তো উপর থেকে আমি একটু লবণ দিয়ে দিলাম, ঠিক আছে? তো লবণ দেওয়ার পর ওটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর যে পোস্তটা কাজুটা পেস্ট করে রেখেছিলাম ওটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে দিয়ে দিয়ে কালারটা কত সুন্দর চলে এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর একটু সামান্য জল অ্যাড করে দেবো ওর মধ্যে, ঠিক আছে? জল দুধ যেটা হোক একটা দিয়ে দিলাম ওর মধ্যে। তো দিয়ে দেওয়ার পর নামাবার আগে একটু দেবো ঘি, 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বন্ধুরা এই রেসিপিটা খুবই সুন্দর লাগে, টেস্টে। একবার রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যাদের সাথে যারা শেয়ার করবে। তোমাদের সুন্দর সুন্দর আঙুল দিয়ে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে? প্লিজ 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 স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে, ঠিক আছে? আশা করি এই রেসিপিটা নান রুটি দিয়ে, পোলাও দিয়ে, ভাত দিয়ে খুব সুন্দর লাগবে খেতে। খেয়ে দেখো, ভালো লাগে কমেন্ট করে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে, বাই।